এই কি রে পল্টু, মুখটা এরকম করে আছিস কেন রে? এই কি হয়েছে রে পল্টুর? বচনদা, পল্টুর বউ কালকে পল্টুকে যা মেরেছে না, পুরো পাড়ার লোকের সামনে। দূর বাজে কথা। আরে আমি বলছি না কি বচনদা, তুমি পুরো পাড়ার লোকের কাছে শুনে দেখো, সবাই বলবে। দেখ, একটা কথা আজ তোদেরকে বলে রাখছি, বউয়ের সব সহ্য করবি, কিন্তু কোনোদিন বউকে তোর গায়ে হাত তোলা কখনো অ্যালাউ করবি না, এটা মাথায় রাখবি। দেখ, পুরুষের কিন্তু একটা ডিগনিটি আছে, এটা কিন্তু ধরে রাখবি। গায়ে যদি তোর বউ হাত তুললো তাহলে বুঝবি সেই ডিগনিটি শেষ। স্বামী আর স্ত্রী, স্বামী মানে প্রভু, সেই প্রভুত্ব কিন্তু আর থাকলো না, এটা কিন্তু মাথায় রাখবি। এই যে আমার সাথে তোদের বৌদির কম ঝামেলা হয়, অনেক কিছু অনেক দূর পর্যন্ত এগিয়েছে, কিন্তু কোনোদিন গায়ে হাত তোলার সাহস পায়নি। এই তো আজ সকালেও হলো, প্রচণ্ড ঝামেলা হলো। তোর বৌদিকে বললাম তার মা প্রচণ্ড ঝগড়ুটে, হ্যাঁ কই প্রচণ্ড ঝামেলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কখনো গায়ে হাত তোলার সাহস পায়নি। এই জিনিসটা কিন্তু মেনটেন করবি। এখানে আড্ডা দেওয়া হচ্ছে? কি বললে? আমার মা ঝগড়াতে নাম্বার 1? এই নে, এই নে, নে। কি বলেছিলাম তোদেরকে? তোদের বৌদি কিন্তু কোনোদিন গায়ে হাত তোলেনি, মারতে হলে লাঠি ঝাঁটা এমনকি জুতো ব্যবহার করেছে, কিন্তু সরাসরি গায়ে হাত তোলেনি। এই একটা ওর বড় গুণ, স্বামীকে সম্মান করে। কি শোনো? একদম তাই। আরে রাখো তো তুমি, এই চল চল, বৌদি গরম হয়ে আছে, দেওরদের ওপর আবার সম্মান দেখালে খুব ঝামেলায় পড়ে যাব। চল চল, পালা 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 পালা। চল চল, পালা পালা। আর দাঁড়াই এখানে কি? হ্যাঁ, চল। এই না না, বস বস বস, তোদের গায়ে হাত তুলবে না, আবার বলাও যায় না, এখন যা।